السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. মুআজ্জাজ হাজিরিন, লম্বা আলোচনার সুযোগ নাই। আমি আপনাদের সামনে হাজির হয়েছি। মোহাম্মদ ওমর ফারুক ইব্রাহিমি আমার নাম। আপনাদের এই কুচুয়ার অন্যতম গ্রাম উজানি হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি আমার বড় আব্বা। আমি তার খানদান, তার বংশের একজন নগণ্য সন্তান। আজকে আপনাদের দরবারে হাজির হয়েছি শুধু ইসলামের একটা দাওয়াত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এটাই হচ্ছে আমাদের একমাত্র পরিচয়, ঠিক না বেঠিক? আমরা সবাই মুসলমান। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। মুসলিম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য আদেশ হচ্ছে আমরা মুসলিম হিসেবে দ্বীন ও ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করব। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ইসলামকে ফলো করব, ইসলামকে মানব। আমরা আমাদের পারিবারিক জীবনে ইসলামকে মানব। আমরা আমাদের সামাজিক জীবনে ইসলামকে মানব। আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মানব। আমরা আমাদের ব্যবসার জীবনে ইসলামকে মানব। আমরা আমাদের রাজনৈতিক জীবনে ইসলামকে মানব। আমরা আমাদের অর্থনৈতিক জীবনে ইসলামকে মানব। যদি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে মানতে পারি, বলেছেন যদি আমি মুসলিম হিসাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে ফলো করতে পারি, তাহলে আমি মুসলমান হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই পরিচয় ধারণ করার জন্য কুরআনুল কারীমে আদেশ করেছেন, সেই পরিচয় আমি আপনি সবাই বহন করতে পারবো। যদি আমরা কোনো একটা জায়গায় ইসলামকে ফলো না করি, আমি ব্যক্তি জীবনে খুব অনেক বড় মুসলিম হয়ে গেলাম, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলায় ফেলছি, নামাজ পড়তে পড়তে এলাকার মধ্যে আমি সবচেয়ে বড় নামাজি পরিচয় পেয়েছি। আমি যদি হজ করতে করতে আমার ঘর বাড়ি সব কিছুকে উজাড় করে দেই, আমি যদি যাকাত দিতে দিতে আমার সব কিছুকে উজাড় করে দেই, আমি যদি আমার ব্যক্তি জীবনে পরিপূর্ণভাবে ইসলাম মানি, কিন্তু ব্যক্তি জীবনের বাহিরে আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার আন্তর্জাতিক জীবনে, আমার রাজনৈতিক জীবনে, আমার অর্থনৈতিক জীবনে যদি কোনো একটা জায়গায় আমি ইসলামকে অনুসরণ করতে না পারি, তাহলে কি আমি আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারলাম? অথচ আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য বলেছেন। ভাইয়েরা আমার, ঠিক এই জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে রাজনৈতিক জীবনে ইসলামকে ফলো করা। আজকে মুসলিম হিসেবে আমরা সর্বক্ষেত্রে ইসলাম মানাকে নিজের জন্য গর্বের বিষয় মনে করি। নামাজ পড়ি, গর্বের বিষয় মনে করি। হজ করি, এসে পরিচয় দেয় আমি হজ করে এসেছি, ওমরা করে এসেছি। যদি জিজ্ঞেস করা হয় আপনি কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাজনীতি গ্রহণ করতে পেরেছেন কিনা, তখন আমরা চুপ করে থাকতে হয়, খামোশ হয়ে থাকতে হয়। আমাদের কাছে কোনো জবাব থাকে না, ঠিক না বেঠিক? অথচ ঠিক যেমনি ভাবে আমাকে নামাজ পড়া আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান ছিল, ঠিক তেমনি ভাবে আমাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এটা আমার জন্য বিধান ছিল। কিন্তু আমরা একটা সাইডে ইসলামকে মানি, আরেকটা সাইডে ইসলামকে আমরা মানতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা তোমাদের ব্যক্তি জীবনে ইসলামকে মানতে হবে। নামাজ পড়বা, রোজা রাখবা, যাকাত দিবা, হজ করবা, সবকিছু যেমন তুমি ইসলামের অবিচ্ছেদ্য অংশ মনে করে করবা, ঠিক তেমনি ভাবে তোমাকে সামাজিক জীবনে ইসলাম মানতে হবে, রাজনৈতিক জীবনে ইসলাম মানতে হবে, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আজকে আমরা যারা এখানে কথা বলছি, আমিও জানি পরিচয় নিয়ে কথা বলছি। আমার পরিচয়, আমার খানদান এমন এক খানদান বাংলাদেশে, যে খানদান মানুষকে তার রাজনৈতিক, তার ব্যক্তি জীবনে ইসলামকে মানার জন্য উদ্বুদ্ধ করেছে খানকা থেকে। ঠিক তেমনি ভাবে এই খানদানের পরিচয় হচ্ছে মানুষকে রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানার জন্য তারা উদ্বুদ্ধ করেছে। আমি সংক্ষেপে আপনাদেরকে শুধু আমার বড় আব্বা থেকে রাজনৈতিক জীবনে ইসলাম মানার জন্য আমাদের উলামায়ে দেওবন্দের যে ভূমিকা উপমহাদেশে আছে, সেই বারাকত থেকে উজানি পর্যন্ত সংক্ষিপ্ত একটা ধারাবাহিকতা শোনাইলে আপনারা বুঝবেন। আমার বড় আব্বা উজানির হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি ঠিক যেমনি ভাবে
মানুষের ব্যক্তি জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন, ঠিক তেমনি ভাবে মানুষের সর্বক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন এবং এলাই কালিমাতুল্লাহর যে সিলসিলা, যে ধারাবাহিকতা তিনি এটা অর্জন করেছেন। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি থেকে তিনি এই খিতাব অর্জন করেছেন। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি থেকে তিনি হাসিল করেছেন। হযরত নূর মুহাম্মদ জনজানবী রাহমাতুল্লাহি আলাইহি থেকে তিনি হাসিল করেছেন। এলাই কালিমাতুল্লাহর সবক গ্রহণ করেছেন শহীদে বালাকোট নূর মুহাম্মদ বেলবি রাহমাতুল্লাহি আলাইহি থেকে। বালাকোট থেকে উজানি পর্যন্ত দিন প্রতিষ্ঠার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার যেই সিলসিলা, যেই ধারাবাহিকতা, যেই মেহনত, এই সনদ আমি আপনাদেরকে শোনালাম। ঠিক তেমনি ভাবে তাসাউফের একটা সিলসিলা আছে আমাদের। তাসাউফের ময়দানেও আলহামদুলিল্লাহ আমাদের খানদান তারা বড় পুরা বাংলাদেশে, শুধু বাংলাদেশে না বরং সারা বিশ্বব্যাপী মেহনত করে চলেছে। সেই সিলসিলা আমার জানা আছে, চারটা সিলসিলা আমি আপনাদেরকে শোনাইতে পারবো। এই মুহূর্তে সময় নাই, শুধু আপনাদেরকে একটা দাওয়াত দেওয়ার জন্য আসছি। আজকে 100 বছর থেকে উজানির এই সিলসিলা আপনাদেরকে যেমনি ভাবে খানকা থেকে নেতৃত্ব দিয়েছে, আগামী দিনে ইনশাআল্লাহ রাজপথ থেকে উম্মাহকে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। 100 বছর থেকে যেই খানদান, যেই সিলসিলা অত্যন্ত আস্থার সাথে, দৃঢ়তার সাথে উম্মাহকে এই কথা বুঝাতে সচেষ্ট হয়েছে, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। আগামীতে আমরা রাজপথ থেকে উম্মাহকে এই সিদ্ধান্ত জানাইতে চাই, উম্মাহকে এই ব্যাপারে আশ্বস্ত করতে চাই, আমরা রাজনৈতিক জীবনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আজকে আছি, আগামী দিনেও থাকবো ইনশাআল্লাহ। আমরা মুসলিম হিসাবে আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। সব মন্ত্রতন্ত্র থেকে বের হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে হাতটা তুলে দেখান কারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।